সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। লজ্জায় ডুবল ভারতের মোদি। চট্টগ্রামে তৈরি হচ্ছে ৭২ মিটারের রণতরী ও অ্যাট্যাক হেলিকপ্টার। বাংলাদেশ আর্মি ওয়ারশিপ। সেন্ট মার্টিন আর সাগরের নীল জলরাশি কি তবে যুদ্ধের নতুন রণক্ষেত্র? বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ চিড়ে ধেয়ে আসছে ৭২ মিটারের এক ইস্পাত দানব, যার পেটে রয়েছে ৮টি মেইন ব্যাটল ট্যাঙ্ক আর কয়েকশো রণপ্রস্তুত সেনা। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এর আগে কখনোই এমন কোনো মরণাস্ত্র দেখা যায়নি। এটি কেবল একটি জাহাজ নয়, এটি LCT অপরাজয়, যা শত্রু শিবিরের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। দ্বীপ দখল কিংবা দখল মুক্ত করার লড়াইয়ে যা এতদিন ছিল অসম্ভব, আজ তা হাতের মুঠোয়। কল্পনা করুন বঙ্গোপসাগরের উত্তাল নীল জলরাশি, যেখানে লোনা বাতাসের ঝাপটায় মিশে আছে জাতীয় নিরাপত্তার এক সুগভীর সংকল্প। ঠিক সেই দিগন্ত লেখায় এখন দৃশ্যমান হতে যাচ্ছে বাংলাদেশের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী কম্পন সৃষ্টি করছে। আমরা এমন এক মুহূর্তের সাক্ষী হতে চলেছি যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী উভচর রণতরী LCT অপরাজয়ের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে নদীমাতৃক এই বদ্বীপের সীমানা ছাড়িয়ে গভীর সমুদ্রের দূরবর্তী দ্বীপগুলো পর্যন্ত বিস্তৃত করছে। এটি কেবল একটি জাহাজ নয়, বরং ৭২ মিটার দীর্ঘ এক ভাসমান ইস্পাতের দুর্গ তৈরি করা হয়েছে আধুনিক যুদ্ধের দ্রুত পরিবর্তনশীল কৌশলকে মাথায় রেখে। 2019-20 অর্থবছরের সেই ঐতিহাসিক দরপত্র আহ্বানের মাধ্যমে যে যাত্রার সূচনা হয়েছিল, আজ তা চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে এক মূর্ত রূপ ধারণ করছে। যখন আমরা এই বিশালাকার ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্কের ডেকগুলোর দিকে তাকাই, তখন আমরা কেবল ধাতু এবং ইঞ্জিনের সংমিশ্রণ দেখি না, বরং দেখি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের স্বনির্ভরতার এক চরম বহিঃপ্রকাশ। CB7 লিমিটেড অত্যন্ত নিখুঁত এবং কারিগরি উৎকর্ষে ডিজাইন করা এই জাহাজটি প্রমাণ করেছে যে নিজস্ব প্রযুক্তি আর দেশীয় মেধার সমন্বয়ে বাংলাদেশ এখন বিশ্বমানের যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম। এই প্রজেক্টের পেছনে রয়েছে টানা ৩ বছরের অক্লান্ত গবেষণা, গভীর কারিগরি যাচাই বাছাই এবং হাজারো ইঞ্জিনিয়ারের স্বপ্ন, যা এখন বাংলাদেশের উপকূলীয় প্রতিরক্ষার এক দুর্ভিদ্ধ ঢাল হিসেবে আত্মপ্রকাশ করছে। এই ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক যখন পূর্ণ শক্তিতে মোতায়েন হবে, তখন বঙ্গোপসাগরের নীল জলরাশির উপর বাংলাদেশের সার্বভৌমত্বের এক নতুন সংজ্ঞা লেখা হবে, যা শত্রুপক্ষের মনে ত্রাসের সঞ্চার করবে এবং মিত্রদের দেবে আস্থার অভয়বাণী। LCT অপরাজয় ডেক যখন নামানো হবে, তখন সেখান থেকে বেরিয়ে আসবে একের পর এক ৮টি শক্তিশালী মেইন ব্যাটল ট্যাঙ্ক অথবা 16টি APC, যা নিমিষে যে কোনো শত্রুর তটভূমি তস্তনস্ত করে দেবার ক্ষমতা রাখে। এই দৃশ্যটি কল্পনা করলেই বোঝা যায় কেন এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টারপিস। জাহাজটির পেটের ভেতরে রাখা যায় ৩০০ জন সশস্ত্র দক্ষ সেনা সদস্য, যারা সমুদ্রের ওপর দিয়ে ঝড়ের গতিতে এসে হঠাৎ করে শত্রু সীমানায় ল্যান্ডিং অপারেশন চালাতে সক্ষম। এর পরিবহন ক্ষমতা কেবল সৈন্য বা ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। নুরা বিফিট সেলফ প্রোপেলড গান, যা দূরপাল্লার গোলাবর্ষণের মাধ্যমে তীরের প্রতিরক্ষা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ করে দিতে পারে। এই জাহাজের নকশায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্পিডবোট বহনের সুবিধা, যা স্পেশাল ফোর্সের কমান্ডোদের দ্রুত মোতায়েন নিশ্চিত করে এবং গোপন অপারেশনগুলোতে এক অনন্য গতিশীলতা যোগ করে। LCT অপরাজেয় কেবল সরঞ্জাম পরিবহনের মাধ্যম নয়, বরং এটি একটি মাল্টি রোল প্ল্যাটফর্ম, যা যুদ্ধের ময়দানের লজিস্টিক চেইন বজায় রাখতে অবিস্মরণীয় ভূমিকা পালন করে। এই জাহাজটি যখন বঙ্গোপসাগরের উপকূল ধরে এগিয়ে যায়, তখন এর বিশাল হালের নিচের পানি কেটে যাওয়ার শব্দ হবে বাংলাদেশের সামরিক শ্রেষ্ঠত্বের এক গভীর গর্জন।
এর অভ্যন্তরীণ ইঞ্জিন রুম থেকে শুরু করে কমান্ড ব্রিজ পর্যন্ত প্রতিটি ইঞ্চিতে মিশে আছে অত্যাধুনিক ন্যাভিগেশনাল সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা, যা একে একটি নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধক্ষেত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলেছে। এটি এমন এক রণকৌশলের অংশ যেখানে নদীপথ এবং সমুদ্রপথ হবে বাংলাদেশের সামরিক শক্তির মহাসড়ক, আর এলসিটি অপরাজেয় হবে এই সড়কের অপ্রতিরোধ্য রাজা। আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হল সেন্ট মার্টিন দ্বীপ, আর এলসিটি অপরাজেয়ের প্রধান মিশনই হল এই প্রবাল দ্বীপের সার্বভৌমত্ব রক্ষা করা। ভৌগোলিক অবস্থানের কারণে সেন্ট মার্টিন দ্বীপের দখল বা দখলমুক্ত করার লড়াইয়ে উচর জাহাজ এবং অ্যাটাক হেলিকপ্টারের কোনো বিকল্প নেই, এবং বাংলাদেশ সেনাবাহিনী এই জাহাজটির মাধ্যমে সেই শূন্যতা চিরতরে পূরণ করে দিয়েছে। আধুনিক সমরবিদরা এক বাক্যে স্বীকার করেন যে একটি দ্বীপকে শত্রুমুক্ত করতে হলে সেখানে ভারী অস্ত্রশস্ত্র এবং সেনাদল দ্রুত সময় পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর অপরাজেয় সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এক অপ্রতিদ্বন্দ্বী সমাধান। জাহাজটির ওপর বসানো হেলিপ্যাডটি কেবল নকশা সৌন্দর্য নয়, বরং এটি একটি কৌশলগত সম্পদ যা হেলিকপ্টার অপারেশন, রসদ সরবরাহ এবং জরুরি মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। কল্পনা করুন, উত্তাল সমুদ্র যখন শত্রুর কামানের গর্জন শোনা যাচ্ছে, তখন এই বিশাল জাহাজ থেকে উড়ে যাচ্ছে ড্রোন এবং অবতরণ করছে হেলিকপ্টার, যা যুদ্ধের চিত্র এক নিমিষে বদলে দিচ্ছে। এই জাহাজটি ছাড়া সেন্ট মার্টিনের মতো দুর্গম দ্বীপে ভারী গোলন্দাজ বাহিনী বা সাজো আজান মোতায়েন করা ছিল প্রায় অসম্ভব এক দুঃস্বপ্ন, কিন্তু এখন সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এক সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ব্যুহের মাধ্যমে। প্রতিটি যুদ্ধকালীন পরিস্থিতিতেই এই এলসিটি হবে সেই জীবনরেখা যা মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন দ্বীপগুলোর সংযোগ স্থাপন করবে এবং নিশ্চিত করবে যে বাংলাদেশের মানচিত্রের কোনো অংশই অরক্ষিত নয়। এটি সেন্ট মার্টিনকে কেন্দ্র করে গড়ে ওঠা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রকাশ্য এবং শক্তিশালী হুঁশিয়ারি হিসেবে দাঁড়িয়ে থাকবে। প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে এলসিটি অপরাজয় নিজেকে কেবল একটি পরিবহন জাহাজ হিসেবে সীমাবদ্ধ রাখেনি, বরং এটি ড্রোন অপারেশনের জন্য একটি আধুনিক ক্যাটাপোল্ট লঞ্চ অ্যান্ড রিকভারি সিস্টেম নিয়ে সজ্জিত হওয়ার পরিকল্পনা করছে। এই সংযোজনটি রণক্ষেত্রে গোয়েন্দা নজরদারি এবং টার্গেটিং সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আগে কল্পনাও করা যায়নি। একটি ভাসমান জাহাজ থেকে ড্রোন উড়িয়ে শত্রুর অবস্থান চিহ্নিত করা এবং সেই অনুযায়ী মিসাইল বা গোলন্দাজ হামলা পরিচালনা করার সক্ষমতা বাংলাদেশকে এই অঞ্চলের ব্লু ইকোনমি এবং মেরিটাইম সিকিউরিটি জোনে এক শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই জাহাজের নকশায় যে দূরদর্শিতা দেখানো হয়েছে তা মূলত একটি সমন্বিত যৌথ অভিযান বা জয়েন্ট অপারেশনের কথা মাথায় রেখেই করা হয়েছে, যেখানে নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সক্ষমতা এক বিন্দুতে এসে মিলিত হবে। জাহাজটির টেকনিক্যাল প্যারামিটারগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে এটি অগভীর উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত সমানভাবে কার্যকর থাকে, যা বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটের সময়ও এটি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনায় এবং ত্রাণ সামগ্রী পরিবহনে এক অপরিহার্য বন্ধু হিসেবে কাজ করবে। এটি কেবল যুদ্ধের মিশন নয়, এটি বাংলাদেশের জাতীয় দুর্যোগ মোকাবিলার সক্ষমতার এক বিশাল স্তম্ভ, যা লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম। অপরাজয় প্রতিটি ডেক যেন আধুনিক সামরিক বিজ্ঞানের একটি গবেষণাগার, যেখানে প্রতিরক্ষা এবং প্রযুক্তির মেলবন্ধন ঘটেছে অত্যন্ত সার্থকভাবে। বিশ্বের উন্নত দেশগুলো যখন সামরিক খাতে কোটি কোটি ডলার খরচ করে বড় বড় ডেস্ট্রয়ার বানাচ্ছে, বাংলাদেশ তখন বুদ্ধিমত্তার সাথে নিজস্ব প্রয়োজন এবং ভূপ্রকৃতি অনুযায়ী এই ধরনের এলসিটি নির্মাণের দিকে মনোনিবেশ করেছে, যা একটি কৌশলগত জয়। চট্টগ্রামের ওয়েস্ট্রাইন মেরিন শিপইয়ার্ডে যখন এই জাহাজের বিশাল কাঠামোটি গড়ে উঠছে, তখন সেটি বিশ্বকে জানান দিচ্ছে যে বাংলাদেশ এখন আর কেবল বিদেশি সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল নয়। দেশীয় কারিগরি দক্ষতায় নির্মিত এই ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক প্রতিরক্ষা বাজেটের সঠিক ব্যবহার এবং জাতীয় সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই প্রজেক্টের মাধ্যমে স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পে এক বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রকৌশলীদের অর্জিত এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় এবং উন্নত যুদ্ধজাহাজ নির্মাণের পথ ও প্রদর্শক হিসেবে কাজ করবে। এলসিটি অপরাজেয় বাংলাদেশের সামরিক ডিপ্লোমেসিতে একটি নতুন মাত্রা যোগ করবে, কারণ এর শক্তিশালী উপস্থিতি প্রতিবেশী দেশগুলোর কাছে বাংলাদেশের দৃঢ় অবস্থানের বার্তা পৌঁছে দেবে।
সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাহাজ বঙ্গোপসাগরের নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশের অংশীদারিত্বকে আরও জোরালো করবে এবং আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে সাহায্য করবে। এটি এমন এক বিনিয়োগ যা কেবল বর্তমান প্রজন্মের জন্য নয়, বরং আগামীর শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশের ভিত্তিপ্রস্তর হিসাবে গণ্য হবে। অপরাজেয় মানে যা পরাজিত করা যায় না। আর এই নামটির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে দেশের সীমানা রক্ষায় তারা কতটা অদম্য এবং আপোষহীন। সবশেষে এলসিটি অপরাজেয় কেবল একটি সামরিক সম্পদ নয়, এটি প্রতিটি বাংলাদেশের গর্বের প্রতীক এবং জাতীয় সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সমুদ্রের ঢেউয়ের উপর এর প্রতিটি অগ্রযাত্রা যেন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তার এক অবিচ্ছেদ্য গল্প লিখে যাচ্ছে, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এটি এমন এক কৌশলগত শক্তি যা শত্রুর বুকে কাঁপন ধরাবে এবং দেশের আপামর জনসাধারণকে এক গভীর প্রশান্তির ঘুম উপহার দেবে, এই ভেবে যে আমাদের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। যখন এই বিশাল জাহাজটি পূর্ণ গৌরবে সাগরে ভাসবে এবং এর হেলিপ্যাড থেকে ড্রোনের গর্জন শোনা যাবে, তখন বাংলার আকাশ বাতাস সাক্ষ্য দেবে এক নতুন জাগরণে। এটি আমাদের সামরিক শক্তির এক নীরব বিপ্লব, যা নিঃশব্দে আমাদের রক্ষা করছে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের মানমর্যাদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের জোয়ার কেবল শুরু, কারণ অপরাজেয়র মতো জাহাজগুলোই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের সেনাবাহিনীর মূল তালিকা শক্তি। নদী এবং উপকূল ভিত্তিক দ্রুত মোতায়েন, ভারী সরঞ্জাম পরিবহন এবং সমন্বিত অভিযান পরিচালনা এলসিটি অপরাজেয় যে কৌশলগত শ্রেষ্ঠত্ব দেখাবে তা নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সময় এখন এসেছে বিশ্বকে আমাদের সক্ষমতা দেখানোর এবং জানান দেওয়ার যে বঙ্গোপসাগরের এই প্রান্তে এক অপরাজেয় শক্তি জেগে উঠেছে। বাংলাদেশের এই নতুন সামরিক সক্ষমতা এবং এলসিটা অপরাজেয় সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কি? আপনার কি মনে হয় এটি কি সত্যি সেন্ট মার্টিন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা আমূল বদলে দেবে? নিজের কমেন্ট বক্সে আপনার চিন্তা আমাদের জানান এবং গর্বের অংশীদার হন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।